আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাফিউল আজম, কর্মরত আছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে হেমাটোলজি বিভাগে। আজ আমি কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে। দুঃখজনকভাবে এই থ্যালাসেমিয়া নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের বিভ্রান্তি কাজ করে। অনেকেই থ্যালাসেমিয়া রোগ নিয়ে কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন বুঝতে পারেন না। কেউ হয়তো যান, কিন্তু মাঝে মাঝে যান, মাঝে মাঝে যান না, অনিয়মিতভাবে চিকিৎসা করেন। অনেকের মাঝে এই ধারণা কাজ করে যে এটা একটা মরণব্যাধি, চিকিৎসা নিয়ে লাভ হবে না। আসলে বলতে চাই, থ্যালাসেমিয়া কোনো মরণব্যাধি নয়, থ্যালাসেমিয়া কোনো ক্যান্সার নয়। সুষ্ঠুভাবে চিকিৎসা নিলেও থ্যালাসেমিয়া রোগী ভালো থাকেন। তাহলে জেনে নিই থ্যালাসেমিয়া রোগটা কী। থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটি রোগ যেখানে যে রক্তের যে হিমোগ্লোবিন সেটি তৈরি বাধাগ্রস্ত হয় বা এই হিমোগ্লোবিন তৈরিতে ত্রুটি থেকে যায়। ফলে স্বাভাবিক মানুষের যে হিমোগ্লোবিন 120 দিন বাঁচে, থ্যালাসেমিয়া রোগীর রক্তের হিমোগ্লোবিন বাঁচে 50 থেকে 60 দিন বা ক্ষেত্র বিশেষে 30 থেকে 40 দিন। এর ফলে হয় কি, কম দিন হিমোগ্লোবিন বাঁচার ফলে বারবার রক্ত শূন্যতা তৈরির প্রবণতা দেখা যায়, অনেকের রক্ত প্রয়োজন হয়। সহজভাবে বললে থ্যালাসেমিয়া দুই ধরনের, মানে থ্যালাসেমিয়া প্রকারভেদ যদি আমরা করি তাহলে সহজভাবে বললে থ্যালাসেমিয়া দুই ধরনের। আর একটু সহজভাবে বললে যে ছোট থ্যালাসেমিয়া, বড় থ্যালাসেমিয়া। ছোট থ্যালাসেমিয়াকে বলে হয় থ্যালাসেমিয়া মাইনর, যেটাকে অনেকে বলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা বাংলায় থ্যালাসেমিয়ার বাহক। আর বড় থ্যালাসেমিয়া সেটাকে থ্যালাসেমিয়া মেজর বলা হয়। থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা থ্যালাসেমিয়ার বাহক বা ছোট থ্যালাসেমিয়ার কোনো ধরনের চিকিৎসার খুব একটা প্রয়োজন হয় না। আর থ্যালাসেমিয়া মেজর বা বড় থ্যালাসেমিয়া এর চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং এর লক্ষণও থাকে। তাহলে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কী কী? থ্যালাসেমিয়ার লক্ষণগুলোর মধ্যে হচ্ছে রক্তশূন্যতা। রক্তশূন্যতা হওয়ার ফলে হয় কি, শরীর দুর্বল হয়ে যায়, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, অল্প একটু হাঁটতে গেলে হাঁপসিয়ে যায়, বুকের মধ্যে ধড়ফড় করে, মাথা ঘুরে ওঠে, শিশু ঠিক মতো বেড়ে ওঠে না। এছাড়াও দেখা যায় জন্ডিস দেখা যায়, তার লিভার বড় হয়ে যায়, প্লিহা বড় হয়ে যায়। আর লিভার প্লিহা বড় হওয়ার ফলে পেট ফুলে থাকে। ঠিকমতো বড় না হওয়ার ফলে তারা শরীরের হাড়, মুখের চেহারা এগুলোর মাঝে কিছু পরিবর্তন দেখা যায়। এই যে বললাম বারবার জন্ডিস দেখা যায়, এই বারবার জন্ডিস দেখা যাওয়ার ফলে বাবা মা অনেক সময় ভুল করে কি, বারবার জন্ডিসের চিকিৎসা করে, মনে করে বারবার জন্ডিস হচ্ছে। গ্রামের মানুষ অনেক সময় দেখা যায় জন্ডিসের জন্য ঝাড়ফুঁক নিচ্ছে, জন্ডিসের জন্য কবিরাজি চিকিৎসা নিচ্ছে, বিভিন্ন ধরনের জন্ডিসের চিকিৎসা করে আসছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আসলে রোগটি ছিল থ্যালাসেমিয়া। তাহলে এই রোগগুলো লক্ষণ দেখা গেলে কি করা উচিত? এই লক্ষণ দেখা গেলে রক্তরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এর মাঝে রয়েছে রক্তের সিবিসি পরীক্ষা, হিমোগ্লোবিনের ট্রোফোসিস পরীক্ষা। এই পরীক্ষাগুলো করার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় রোগীটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা। থ্যালাসেমিয়া দ্রুত রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। কেন জরুরি? থ্যালাসেমিয়া হলে শুধু যে রক্তই কমে যায় ব্যাপারটা তা নয়, এর সাথে সাথে শরীরে আয়রন জমা হতে থাকে, অর্থাৎ আয়রনের পরিমাণ বেড়ে যায়। এই জমা হওয়া যে আয়রন বা এই অতিরিক্ত যে আয়রন, এই আয়রনগুলো যে লিভারে জমা হয়, কিডনিতে জমা হয়, হার্টে জমা হয়, বিভিন্ন হরমোনে গ্ল্যান্ডে জমা হয়। এর ফলে হয় কি, তার ডায়াবেটিস হয়ে থাকে, তার শিশু বড় হতে পারে না, তার খর্বাকৃতি হয়ে থাকে। এছাড়াও কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, হার্ট ফেইলিওর হয়, লিভার নষ্ট হয়, লিভার ফেইলিওর, এমনকি লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। তবে নিয়মিত চিকিৎসা করলে এই ধরনের জটিলতাগুলো এড়ানো সম্ভব। এর জন্য কিছু ওষুধ গ্রহণ করতে হবে এবং রক্তের হিমোগ্লোবিনকে একটি নির্দিষ্ট মাত্রার উপরে রাখতে হবে। এমন একটা সময় ছিল যখন রক্ত নেওয়া ছাড়া রক্তের হিমোগ্লোবিনকে বাড়ানোর কোনো উপায় ছিল না। তবে বর্তমানে আধুনিক চিকিৎসায় অনেক ধরনের মেডিসিন এসেছে, যেগুলো গ্রহণ করলে রক্ত নেওয়ার প্রয়োজন আর পড়ে না। ওষুধ খেলেই রক্তের মাত্রা বেশি থাকে। এছাড়াও আরেকটি সমস্যা, শরীরে আয়রন বেড়ে যাওয়া। সেই আয়রন কমানোর জন্য আমাদের ওষুধ গ্রহণ করতে হবে যেন আয়রনটা শরীর থেকে কমে যায়। আর থ্যালাসেমিয়াকে সম্পূর্ণরূপে ভালো করতে গেলে আমাদের করতে হবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা হলেও বর্তমানে আসার কথা হচ্ছে আমাদের বাংলাদেশেই অনেক জায়গায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চিকিৎসাটি হচ্ছে। তবে থ্যালাসেমিয়া থেকে দূরে থাকার বা থ্যালাসেমিয়াকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করা। এর জন্য কি করতে হবে? বিয়ের আগে আমাদের রক্ত পরীক্ষা করে জেনে নিতে হবে বাহক কিনা। বাহক হলে বাহকের সাথে বাহকের বিয়ে বন্ধ করতে হবে। আর যদি বাহকের সাথে বাহকের বিয়ে হয়েই যায় তাহলে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
যদি পরামর্শ না নেওয়া হয়, গর্ভবতী হয়েই যায়, সেক্ষেত্রে গর্ভের ভ্রূণ পরীক্ষা করে জেনে নেওয়া যায় গর্ভস্থ বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা। এভাবে আমরা জেনে নিয়ে থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করতে পারি। আসুন সচেতন হই, থ্যালাসেমিয়া প্রতিরোধে একসাথে কাজ করি। রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা সবসময় আপনাদের পাশেই আছি। ধন্যবাদ।